আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আগের এপিসোডে আলোচনা করেছিলাম যে চোখের ছানি অপারেশন করে আমরা ৩ ধরনের লেন্স দেই সাধারণত মনোফোকাল, মনোফোকাল প্লাস মাল্টিফোকাল। দূরের জন্য, দূরে মাঝে কাছের জন্য এবং দূরে এবং মাঝের জন্য। এই ৩ ধরনের লেন্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব টরিক লেন্স নিয়ে। টরিক লেন্স সেটা আবার কি জিনিস? সেটা হচ্ছে যে অনেকেই চশমা পরেন। তো এই চশমার মধ্যে ২ ধরনের পাওয়ার থাকে। একটাকে বলে স্ফেরিক্যাল পাওয়ার, আরেকটাকে বলে সিলিন্ড্রিক্যাল পাওয়ার। আবার কেউ চশমা পরেন তার শুধুমাত্র স্ফেরিক্যাল পাওয়ার লাগে। এখন এই স্ফেরিক্যাল পাওয়ারের সাথে যদি সিলিন্ড্রিক্যাল পাওয়ার না দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক রোগী চশমায় ভালো দেখেন না। বলেন আমার মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে। এইজন্য কারো যদি সিলিন্ড্রিক্যাল পাওয়ার লাগে, অবশ্যই স্ফেরিক্যালের সাথে সিলিন্ড্রিক্যাল দিতে হয় অথবা শুধুমাত্র সিলিন্ড্রিক্যাল পাওয়ারের চশমা আমরা দিয়ে থাকি। এই হচ্ছে ঘটনা, ব্যাকগ্রাউন্ড। এখন মনে করেন সে তার জীবনে সিলিন্ড্রিক্যাল পাওয়ার ব্যবহার করলো। একটা সময় গিয়ে ৫০-৬০ এরকম বয়সে গিয়ে তার চোখে ছানি পড়ে গেল। এখন ছানি পড়ে গেলে তার তো একসময় স্ফেরিক্যাল, সিলিন্ড্রিক্যাল ২ ধরনের পাওয়ারই লাগতো। এখন যদি আমি ছানি অপারেশন করে শুধুমাত্র এক ধরনের লেন্স বসিয়ে দেই, তখন সে অপারেশনের পরে দেখবে কিন্তু এত কমফোর্ট, স্মুথ উনি ফিল করবেন না। এই রোগীদেরকে আমরা বায়োমেট্রি নামে একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষা ১ম এ করি। আমরা দামি, দামি কিছু মেশিন আছে, আইওএল মাস্টার, নাইডেকের, তারপরে অ্যালকনের বিভিন্ন ধরনের মেশিন আছে। এটাকে বলে বায়োমেট্রি। এটা দিয়ে আমরা লেন্সের পরিমাপ করি। পরিমাপ করে আমরা সেখানে দেখি যে তার সিলিন্ড্রিক্যাল পাওয়ার লাগে কিনা। যদি সিলিন্ড্রিক্যাল পাওয়ার লাগে, তখন আমরা সেই সমস্ত রোগীদের এক বিশেষ ধরনের লেন্স দেই, যে লেন্সটাকে বলে টরিক লেন্স। যদি তাকে টরিক লেন্স আমরা দেই, তাহলে উনি অপারেশনের পরে অনেক আরাম বোধ করবেন যে, বাহ! আমি তো ছানি ছিল, অপারেশন করলাম, এখন তো অনেক ভালো বোধ করছি। আর যদি তাকে আমরা এইভাবে ডায়াগনোসিস করে টরিক লেন্স না দিয়ে আমরা যদি শুধুমাত্র দূরের জন্য যে লেন্স মনোফোকাল লেন্স দেই অথবা কাছের জন্য মনোফোকাল প্লাস অথবা মাল্টিফোকাল লেন্স দেই, উনি দেখবেন কিন্তু এত আরাম বোধ করবেন না। এইজন্য এটা ১ম এই আমাদের ডাক্তারদের ডায়াগনোসিস করে নিতে হয় যে উনার সিলিন্ড্রিক্যাল পাওয়ার আছে কিনা। সেটা আমরা ডায়াগনোসিস করে আমরা রোগীকেই বলি যে আপনার জন্য এই লেন্সটা ভালো হবে। অবশ্যই ডক্টরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমার কোন ধরনের লেন্স লাগবে। তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন, সেই অনুযায়ী জেনে আপনি ছানি অপারেশনের পরে লেন্স নিতে পারবেন। আশা করি আমরা কিছুটা আলোচনা করতে পেরেছি। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আবার নতুন কিছু নিয়ে আসব।